বাংলার এক ছোট্ট গ্রাম কল্যাণপুর। সবুজ ধানের ক্ষেত, কাশবন, ছোট নদী আর পাখির কলতানে ভরা শান্ত নিরিবিলি জায়গা। গ্রামের মানুষগুলো সরল, পরিশ্রমী আর প্রকৃতিপ্রেমী। কিন্তু এই গ্রামটার এক অদ্ভুত গোপন রহস্য আছে, যেটা শুধু বয়স্ক মানুষরাই জানে। তারা বলে, কল্যাণপুরের পেছনের জঙ্গলের ভেতর একটা পরীর বাস। কেউ কেউ তাকে চাঁদপুরীর রানী বলে ডাকে, কেউ আবার আলোর কন্যা। কেউ তাকে চোখে দেখেনি, কিন্তু একদিন এক যুবকের জীবনে সেই পড়েই সত্যিই নেমে এলো, আর শুরু হলো এক অমর প্রেমের গল্প। এই গল্পের নায়ক রায়হান, বয়স 22, গরিব কৃষকের ছেলে। বাবা ছোটবেলায় মারা গেছে, মা সেলিনা বেগম তাকে কষ্ট করে মানুষ করেছে। রায়হান খুব মেধাবী আর পরিশ্রমী। পড়াশোনার ফাঁকে এসে খেতে কাজ করে, পুকুরে মাছ ধরে, আর রাত হলে আকাশের দিকে তাকিয়ে ভাবে, একদিন আমি এই ছোট গ্রামের বাইরে কিছু হব, আমার নাম সবাই জানবে। রায়হানের এক বন্ধু আজিম সবসময় বলে, রায়হান, তুই বেশি স্বপ্ন দেখিস না, আমাদের কপালে ধান কাটা আর কষ্ট ছাড়া কিছু নাই। রায়হান হেসে উত্তর দেয়, স্বপ্ন না দেখলে বেঁচে থাকি কেন আজিম। এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে। রায়হান নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত নীল আলো বেরোচ্ছে। কৌতূহলী হয়ে সে ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যায়। আলোটা যতই কাছে আসে তার বুক ধুকপুক করতে থাকে। আর ঠিক তখনই সে দেখে একটা মেয়েকে, যার গায়ে নীলচে আলো ঝলমল করছে। লম্বা সাদা পোশাক, কেশরাশি নদীর ঢেউয়ের মতো নেমে এসেছে কাঁধে। চোখ দুটি যেন আকাশের তারা। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটি তাকিয়ে হাসল। ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। রায়হানের মুখে কথা আটকে যায়। তুমি তুমি মানুষ নও? না, আমি এক আলোর পরী, আমার নাম নুরানি। প্রথম দেখা থেকেই রায়হান আর নুরানির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। তারা প্রায় প্রতি রাতে নদীর ধারে দেখা করে। রায়হান তাকে গ্রামের গল্প বলে, নুরানি তাকে আকাশের রাজ্যের গল্প শোনায়। নুরানি জানায়, আমাদের পরীদের জগতে মানুষের কাছে আসা নিষেধ, কিন্তু তোমার বাঁশি শুনে আমার মন আটকে গেছে, আমি না এসে পারিনি। রায়হান মৃদু হেসে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু আমি চাই তুমি থেকে যাও। কিন্তু নুরানি গম্ভীর হয়ে বলে, থাকা সহজ নয় রায়হান, আমাদের জগৎ আর তোমাদের জগৎ এক নয়। সময় পেরিয়ে যায়, দেখা হতে হতে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। রায়হান বুঝতে পারে সে নুরানি ছাড়া বাঁচতে পারবে না। নুরানিও তার প্রেমে পড়ে যায়, তার মানুষের মতো সরলতা, স্বপ্ন আর ভালোবাসা দেখে। এক রাতে চাঁদের আলোয় নুরানি তার হাতে হাত রেখে বলে, রায়হান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যদি থাকি আমার জগতের নিয়ম ভাঙতে হবে, তাতে আমার অস্তিত্ব বিপন্ন হতে পারে। রায়হান চোখে জল নিয়ে বলে, আমি তোমাকে হারাতে চাই না, তুমি না থাকলে এই পৃথিবী ফাঁকা। নুরানি নীরব হয়ে যায়। দূরের আকাশে তারা জ্বলতে থাকে। ধীরে ধীরে গ্রামের লোকজন খেয়াল করে রায়হান রাতে কোথাও যায়। গুজব ছড়ায়, ও রায়হান জাদুকর হয়েছে, সে ভূতের সাথে মেশে। একদিন কয়েকজন রায়হানকে অনুসরণ করে এবং দেখে জঙ্গলে সে কারো সাথে কথা বলছে, কিন্তু তারা কাউকে দেখতে পায় না, শুধু নীল আলো। তারা ভয় পেয়ে যায়। গ্রামের মোল্লা ফতোয়া দেয়, ও ছেলেটা অশুভ আত্মার সংস্পর্শে এসেছে, ওকে থামাতে হবে, না হলে সর্বনাশ হবে। গ্রামের লোকজন এক রাতে রায়হানকে ধরে নিয়ে যায়, তাকে বেঁধে রাখে, বলে, তুই যদি ওই শয়তানের সাথে আবার দেখা করিস, তোর মাকেও মেরে ফেলবো। রায়হান কাঁদতে কাঁদতে চিৎকার করে, ও শয়তান না, ও আমার ভালোবাসা। সেই রাতে নুরানি জঙ্গলে দাঁড়িয়ে থাকে। রায়হান আসে না। সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। অবশেষে চোখে জল নিয়ে আকাশের দিকে উড়ে যায়। রায়হান মুক্তি পেলেও মন হারায়। খেতে যায় না, হাসে না, কারো সঙ্গে কথা বলে না,
শুধু রাত হলেই নদীর ধারে গিয়ে বসে থাকে, বাঁশি বাজায়। একদিন মা এসে বলে, বাবা, মানুষ যদি সত্যিই ভালোবাসে তবে ভাগ্যও একদিন নরম হয়, তুই বিশ্বাস রাখ। রায়হান ঠিক করে, ভয় পেয়ে আর পিছিয়ে থাকবে না। সে জঙ্গলে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ডাকে, নুরানি, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। আমি চাই না তুমি আমার কাছে আসো, আমি তোমার কাছে আসব। নীরবতার মধ্যে হঠাৎ নীল আলো ফুটে ওঠে। নুরানি নেমে আসে, চোখে জল। রায়হান, তুমি বুঝো না, মানুষ পরীর জগতে গেলে সে আর ফিরে আসতে পারে না। আমার ফিরে আসার দরকার নেই, যেখানে তুমি আছো সেটাই আমার পৃথিবী। নুরানি তার কপালে হাত রাখে, চারপাশে ঝড় উঠে, আকাশ আলোয় ভরে যায়। রায়হানের শরীর ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। তার মা দূর থেকে দেখে চিৎকার করে, রায়হান! কিন্তু রায়হান পেছনে তাকায় না। সে আকাশের দিকে তাকিয়ে বলে, মা, ক্ষমা করো, আমি আমার ভালোবাসার কাছে যাচ্ছি। এক ঝলক আলোয় তারা দুজন অদৃশ্য হয়ে যায়। কল্যাণপুরের লোকজন এখনো বলে, পূর্ণিমার রাতে নদীর ধারে গেলে কেউ কেউ দূরে বাঁশি বাজতে শুনতে পায়। কেউ কেউ বলে তারা দুজন নীল আলোর মধ্যে একে অন্যকে জড়িয়ে থাকে, হাসে। এখন আর কেউ ভয় পায় না। তারা জানে ওটা কোনো অশুভ আত্মা না, ওটা মানুষ আর পরীর অমর ভালোবাসা। ভালোবাসা কখনো নিয়ম মানে না, সে মানুষ পরী চেনে না, জীবন মৃত্যু বোঝে না। সত্যিকারের ভালোবাসা আত্মাকে এক করে দেয়, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক।